আসসালামু আলাইকুম। ৭০ থেকে ৮০ টাকা গজের কাপড় দিয়ে আজকে এই সুন্দর ডিজাইন করা একসাটা সুন্নতি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো, সামনে ফাড়া দিয়ে বুতাম দিয়ে। ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে কাপড়টিকে আমি 2টি ভাঁজে ভাঁজ করার পর তারপর আরও একটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। এখন আমি সামনের পিছনে 2 সাইডের গলার মাপটি নিয়ে নেব। তো আমি এখানে 2 ইঞ্চি 2 সুতা নিয়েছি, তারপর শোল্ডার নেব 4.5 ইঞ্চি। নেওয়ার পর এখন আমি সামনের গলার মেজারমেন্ট করে নেব এবং পিছনের গলারও একই সাথে মেজারমেন্ট করে নেব। তো তার আগে আমি এখানে হাত আর আরমোলটি মেপে নিচ্ছি। তো হাত আর আরমোল আমি এখানে 7 ইঞ্চি দিয়েছি, দিয়ে এভাবে একটি বক্স করে নিয়েছি, তারপরে এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। গলার জন্য আমি এখানে লম্বা 5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এভাবে একটি দাগ দিয়ে তারপর এই সাইডে আরেকটি দাগ দিয়ে গোল করে শেপ করে নেব। এখানে আমার 2টি গলাই আছে। তো বডির জন্য আমি এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা চাইলে আপনাদের বডির জন্য বেশি অথবা কমও নিতে পারেন। তো শোল্ডার থেকে এখানে ধরে 18 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নেব। এখান পর্যন্ত আমার বডির শেপটি ঠিকঠাক মতো থাকবে। তারপর নিচের দিকে রাউন্ড শেপ করে নিয়ে যাব একসাটা গোল জামা তৈরি করব তার জন্য। তো তারপরে এখানে আমি বডির মাপটি দিয়ে নিলাম। এখন আমি মাঝখানে যে মাপটি আছে ওই মাপটিও দিয়ে নেব। দেওয়ার পর এখন আমি এটাকে রাউন্ড শেপে মিলিয়ে দেব। তো আমি কোমরের যে মাপটি নিয়েছি ওই সেলাইয়ের মাপের গিয়ে এভাবে তারপরে রাউন্ড শেপ করে টেনে নেব। একসাটা গোল জামাগুলো যেভাবে কাটে ঠিক ওইভাবে শেপ করে কাটিং করে নেব, পুরোপুরি ওইভাবে নিব। তারপর আমি সামনের পার্টটি আলাদা করে নেব। এখন আমি নিচের দিকে একটু শেপ করে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর সামনের পার্টটি আলাদা করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি কাটিংটি করি। এই যে কাটিং করা হয়ে গেছে, এখন আমি সামনের পার্টটি আলাদা করে নিয়েছি। নেওয়ার পর এই যে গোল যে রাউন্ড শেপটি দিয়েছিলাম গলার জন্য ওই শেপ থেকে 1.5 ইঞ্চি এইভাবে টেনে নিয়ে তারপরে কাটিং করে নেব। পুরোপুরি এভাবে কাটিং করে নেব, ফাড়া দিয়ে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে কাটিং করতেছি। দেখুন ঠিক এইভাবে কাটিং করে নিয়ে 2টি পার্টকে আলাদা আলাদা করে নেবেন। কাটিংটি ঠিক এইরকম হবে। তারপর আমি হাতাটি কাটিং করে নেওয়ার পর কিছু টুকরো কাপড় নেব। এই টুকরো কাপড় দিয়ে আমি পাইপিং করব। তো যার যতটুকু লাগবে অতটুকু নেবেন, আর এটার চওড়া 2 থেকে 2.5 ইঞ্চি নিলে হয়ে যাবে। তো প্রথমে আমি সামনের পাটের যে ফাড়াটি কেটেছি ওই ফাড়াটিকে উল্টা সাইডে ধরে, এটা কিন্তু উল্টা সাইডে ধরে এভাবে পাইপিংটি সেলাই করে নেবেন। পুরোপুরি লম্বালম্বি করে 2টি পাইপিং সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর এটাকে কিভাবে ভাঁজ করবেন একটু খেয়াল করেন। তো এই যে দেখুন, এটাকে এই যে সামনের সাইডে এনে তারপর ভেঙে তারপর এইভাবে ভেঙে তারপর আপনারা সেলাই করে নেবেন। একেবারে সহজ। দেখুন সামনের সাইডে গিয়ে ওটাকে ভেঙে সেলাই করবেন, এটা উপরে বসে থাকবে একেবারে সুন্দরভাবে। তো 2 সাইডে এইভাবে সেলাই করে নেব। তো 2টি সাইডে এইভাবে সেলাই করে নিয়েছি। এখন এটাকে অ্যাডজাস্ট করে দেব। তো আমি এটাকে 2টি সাইডকে একসাথে করে নিয়ে মাঝখানে গলার এই যে 5 ইঞ্চি রেখে তারপরে এই দিক থেকে এইভাবে সেলাই করে নিয়েছি। তো আমি এখানে বুতামের ঘরগুলো পুরোপুরিভাবে সেলাই করে দেব। তো তার জন্য ধরেন 5 থেকে 6 ইঞ্চি নিচ বরাবর আমি সেলাইটি করে নিচ্ছি। এখানে আমি যেখানে যেখানে বুতামগুলো লাগাবো ওইখানে ভালো করে সেলাই করে আটকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফাড়াও রাখতে পারেন, বুতাম ঘরের মতো করে বুতামগুলো লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে বুতাম ঘর করব না, তাই জন্য একেবারে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে। সবগুলোতে এইভাবে সেলাই করে নেব, আর কোনো ধরেন বুতাম ঘরের ঝামেলা থাকবে না। তো দেখুন এই যে সেলাইটি করার পর এরকম হয়েছে।
পিছনের পাটের গলাটি আমি আগে সেলাই করে রেখেছিলাম, তো শোল্ডারটি এখন জয়েন করে দেব। দুটি পাট একসাথে করে শোল্ডার জয়েন করে নেবেন। আমি ছোট ছোট করে অনেকগুলো কুচি করে নিয়েছিলাম আগেই। তো এই কুচিগুলো কিভাবে লাগাবেন, তো আমি এখানে শোল্ডারের নিচে আমি এই কুচিগুলো ব্যবহার করব। তার জন্য এই যে শোল্ডার লাগানোর পর হাতাটিকে এভাবে মেলে তারপরে কুচিগুলো লাগিয়ে নেবেন। তারপর আমি এটাতে হাতা অ্যাডজাস্ট করব একেবারে শেষের দিকে। তো প্রথমে এগুলো লাগিয়ে নিচ্ছি, কিভাবে একটু খেয়াল করে দেখবেন। এই যে কুচিগুলো এইভাবে লাগানোর পর তারপরে সাইডটি জয়েন করে নেব, দুই সাইডটি জয়েন করে নেব। দুটি সাইড সেলাই করার পর এখন আমি নিচে পাইপিং করব। তার জন্য এখানে এইভাবে ধরে সেলাই করব সামনের সাইডে সেলাই করার পর এই সেলাইটি পৌঁছাবো গিয়ে একদম অপর পাশে গিয়ে শেষ করব। তো সেলাই করা শেষ। এখন আমি এই কাপড়টিকে ভেঙে তারপর সেলাই করব। দেখুন এইভাবে একটি চিকন করে ভাঁজ দিয়ে তারপরে এইভাবে সেলাইটিকে ধরে তারপরে সেলাইটি পুরোপুরিভাবে সেলাই করে দিবেন পুরা রাউন্ডটিতে। পুরো রাউন্ডটি সেলাই করা শেষ। এখন আমি হাতাটি লাগিয়ে নেব। পুরোপুরি সেলাইটি কমপ্লিট করা শেষ। এই যে দেখুন জামাটি কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।